রাজনৈতিক দলের এমন অনেক নেতা ছিল যারা বিগত 16 বছর যাদেরকে আপনারা খুঁজে পান নাই, তারা এখন নতুন করে বিভিন্ন রূপে এই বাংলাদেশে এসেছে। তারা এখন আপনাদের মাথায় হাত বুলাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার কঠিন সময়ে যাদেরকে আপনি পাশে পাননি, এখন সুবিধাজনক সময়ে তাদেরকে নেতা হিসেবে মেনে নেওয়ার মতো এই মানসিকতা দয়া করে দেখাবেন না। ওই রাজনৈতিক দল বাদ দিয়ে অন্যান্য যারা এই বাংলাদেশে এখন রাজনীতি করছেন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে, আপনাদের এখন চেনার সময় হয়েছে। এই বিগত 15-16 বছরে যখন আপনাদের কঠিন সময় ছিল, কোন নেতাকে আপনি পেয়েছেন আর কোন নেতা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা আদায় করেছে। বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের এমন অনেক নেতা ছিল যারা বিগত 16 বছর যাদেরকে আপনারা খুঁজে পান নাই, তারা এখন নতুন করে বিভিন্ন রূপে এই বাংলাদেশে এসেছে। তারা এখন আপনাদের মাথায় হাত বুলাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার কঠিন সময়ে যাদেরকে আপনি পাশে পাননি, এখন সুবিধাজনক সময়ে তাদেরকে নেতা হিসেবে মেনে নেওয়ার মতো এই মানসিকতা দয়া করে দেখাবেন না। যদি এটা দেখান, তাহলে শেখ হাসিনা যেভাবে আবার কঠিন সময় তার নেতাদেরকে ফেলে জান নিয়ে পালিয়েছে, আপনাদের অবস্থাও একই হবে। আপনাদেরকে ফেলে আপনাদের অনেক নেতা আবার জান নিয়ে পালাবে। অভ্যুত্থানের সহযোদ্ধা আছে। আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে এসে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি, যাদের কাছে ক্ষমতার চেয়ে জনতা আগে ছিল, তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একসাথে রেখে বাংলাদেশে আবার নতুন একটি রাজনৈতিক দল করতে চাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। বিগত 16 বছরে যেই চর্চাগুলো ছিল, এখন আমরা সেই চর্চাগুলো আবারও নতুন কোনোভাবে দেখতে পাচ্ছি। স্পষ্ট কথা, আমরা একটা জিনিস অনুধাবন করতে পারছি, এই চর্চাগুলো যারা করে এসেছে তাদের রক্তে ওই চর্চা একদম মিশে গিয়েছে। সেই চর্চা থেকে বের হয়ে আসতে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া মানে কেন্দ্রীয় কয়েকজন নেতৃত্ব নয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া মানে এই সোনারগাঁওয়ে যারা নেতৃত্ব দিয়েছিল, আগামীর সোনারগাঁও বিনির্মাণে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে এই অভ্যুত্থানে সামনের সারিতে সাহস নিয়ে যারা দাঁড়িয়েছেন, তাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই, এই লড়াইয়ের সামনের সারিতেই থাকতে হবে। যদি আপনারা এখন সামনের সারিতে না থাকেন, তাহলে অনেক সুবিধাবাজ কিংবা আপনার চেয়ে তুলনামূলক অযোগ্য কিংবা আপনার চেয়ে কম দেশপ্রেম যারা ধারণ করে, তারা আপনার জায়গাটা নিয়ে নিবে। আপনাদেরকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই বাংলাদেশে চাঁদাবাজি ছিল, চাঁদাবাজি হচ্ছে। এই বাংলাদেশে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট হচ্ছে। আপনার এই সোনারগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আগে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব যা ছিল, বিভিন্ন প্লট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যত টাকার ভাগ বাটোয়ারা হতো, এখন তার চেয়ে কম হয় না, আরো বেশি হয়। আপনাদেরকে যদি আপনারা এগুলো বন্ধ করতে চান, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই অভ্যুত্থানের লড়াইয়ের ওই 5-6 জুনে আমরা 500 জন রাজপথে ছিলাম না, কিন্তু 5 অগাস্টে আমরা 5 কোটি মানুষ পুরো বাংলাদেশের রাজপথে নেমেছিলাম। তো সময় দিতে হবে, রাজপথে থাকতে হবে, সাহসিকতা থাকতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমরা যদি ন্যায়ের সাথে লড়াই করি, আমাদের লড়াইটা কঠিন, আমাদের লড়াইটা দীর্ঘ, কিন্তু এই লড়াই আমাদের বিজয় আবশ্যক। আমরা আপনাদেরকে
কিছু জিনিস স্পষ্ট করে বলি, আপনারা যারা আগামীর বাংলাদেশে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান, আপনারা সৎ পথে উপার্জনের একটা পথ তৈরি করুন। আপনারা কোনো একটা যদি পার্ট টাইম চাকরি করতে চান, চাকরি করুন। যদি কোনো একটা নির্দিষ্ট ব্যবসা করতে চান, ব্যবসা করুন। আপনার উপার্জনের একটা সৎ পথের একটা উপায় আপনারা তৈরি করুন। কারণ এই বাংলাদেশে বিগত বছরগুলোতে যেই জিনিসটাতে সবচেয়ে বড় সমস্যা হয়েছে, যারা রাজনীতি করে তারা তাদের জায়গা থেকে যখন তাদেরকে উপার্জনের কোনো নির্দিষ্ট পথ করে দেওয়া হয়নি কিংবা সুযোগ দেওয়া হয়নি, তখন তারা অসৎভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব এগুলোতে ধীরে ধীরে হাত বাড়িয়েছে। তারা প্রথমে 10,000 টাকা হাত বাড়িয়েছে, সেই হাত দিয়ে একদিন তারা 10 কোটি টাকা চাঁদাবাজি করেছে। তো আমাদের এই হাত বাড়ানোর প্রক্রিয়াটাই বন্ধ করতে হবে। সবাই সবার জায়গা থেকে কষ্ট করে হলেও নির্দিষ্ট একটা ছোট ব্যবসা শুরু করুন, যেটা দিয়ে আপনি এবং আপনার পরিবার সচ্ছলভাবে চলতে পারবেন। এই অর্থনৈতিক নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে নিশ্চিত একটি মাথায় ভাই পেটের চিন্তা থাকলে রাজনীতি হবে না। আপনার মাথায় যদি পরিবার ভাত রান্না করতে পারছে কিনা এই চিন্তা থাকে, রাজনীতি হবে না। আগে এটা নিশ্চিত করতে হবে, পাশাপাশি এই রাজনৈতিক যে লড়াই সেটা করতে হবে। আমরা আপনার জিনিসই মাথায় এসেছে, এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি। আজকে থেকে কয়েক বছর আগে খুনি হাসিনা, তার দোসর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সবার উপরে ওই খুনি হাসিনা নিজেকে মনে করেছিলেন, কিন্তু তার উপরেও যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা তিনি ভুলে গিয়েছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউ দেখুক আর না দেখুক, কেউ থাকুক আর না থাকুক, যদি সৃষ্টিকর্তা কাউকে অপদস্থ করতে চায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। খুনি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত। সেটা আমরা জনতাকে দেখছি, জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে।